রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই তো জন্মাষ্টমী উৎসব আসছে। তো আমাদের মতো যাদের বাড়িতে গোপাল বা শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে তাদেরকে অবশ্যই জন্মাষ্টমী উৎসব পালন করতে হবে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে সহজ সরল নিয়মে জন্মাষ্টমী উৎসব পালন করতে হবে। এছাড়াও থাকবে জন্মাষ্টমী উৎসব কবে পড়েছে ও কখন করতে হবে। আর থাকবে জন্মাষ্টমী পূজার বিভিন্ন মন্ত্র, যে মন্ত্রগুলি না বললেই নয়। তাহলে বন্ধুরা চলো এপিসোডটা শুরু করি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। জন্মাষ্টমীর দিন সন্ধ্যার পরে গোপালকে একটা বড় গামলার মধ্যে বসিয়ে ফুল দিয়ে ঢেকে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মুখ যেন না ঢেকে যায়, গলা পর্যন্ত ফুল দিয়ে ঢাকতে হবে। এর একটা কারণ আছে, মাতৃগর্ভে যখন সন্তান থাকে সেটা ফুলের মধ্যেই থাকে, সেই কারণে। তারপর রাত 12টা বাজার সাথে সাথে হরে কৃষ্ণ সংকীর্তন করে গোপালকে ফুলের মধ্যে থেকে তুলতে হবে, অর্থাৎ গোপালের জন্ম হলো। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে, সেই কারণে। আর যাদের অত রাতে করতে অসুবিধা আছে তারা সন্ধ্যার পরেই করতে পারো। এরপর গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে। পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু ও শর্করা দিয়ে একটা মিশ্রণ। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে সুগন্ধি জল দিয়ে ভালো করে স্নান করাতে হবে গোপালকে। সুগন্ধি জল হলো নর্মাল জলের মধ্যে অগুরু, গোলাপ জল, চন্দন দিয়ে মিশিয়ে ভালো করে জলটা তৈরি করতে হবে। আর তার মধ্যে তুলসী পাতা অবশ্যই দিতে হবে। গোপালের স্নান মন্ত্র হলো ওম যজ্ঞায় যাদবায় যজ্ঞপতয়ে শম্ভবায় গোবিন্দায় নমো নমো ইদং স্নানিয়ং জলং সমর্পয়ামি। এই মন্ত্রটি বলে গোপালকে স্নান করাতে হবে। তারপর নতুন একটা টাওয়াল দিয়ে গোপালের গাটা পরিষ্কার করে মুছিয়ে দিতে হবে। এবার আসি 2024 সালে জন্মাষ্টমী তিথি কবে পড়েছে। 2024 সালে জন্মাষ্টমী পড়েছে 26শে আগস্ট, 10ই ভাদ্র সোমবার। অষ্টমী তিথি লাগবে 25শে আগস্ট রবিবার রাত 3:40 আর অষ্টমী তিথি থাকবে 26শে আগস্ট সোমবার রাত 2:20 পর্যন্ত। যেহেতু 26শে আগস্ট সোমবার রাত 12টা পাবো, সেই কারণে আমি সোমবার জন্মাষ্টমী পালন করব। তারপর গোপালকে নতুন পোশাক পরাতে হয়। হলুদ রং গোপালের পছন্দের রং, সেই কারণে হলুদ রঙের পোশাক হলে খুবই ভালো হয়। তারপর খুব সুন্দর করে গোপালকে ফুল দিয়ে সাজাতে হবে। চরণে তুলসী পাতা দিতে হবে আর বলতে হবে ওম গোপালায় নমঃ। আর ফুলের মালা অবশ্যই পরাতে হবে। তারপর শৃঙ্গার করানোর পরে গোপালকে মিরর দর্শনও করাতে হবে। আর গোপালের হাতে বাঁশি অবশ্যই দিতে হবে, এটা ছাড়া গোপাল বেমানান। আর গোপালের মুকুটে অবশ্যই ময়ূরের পালক দিতে হবে। তারপর গোপালকে দোলনার উপরে বসিয়ে দোল দিতে হবে আর বলতে হবে হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। এরপর গোপালকে সিংহাসনে বসাতে হবে। চন্দনের ফোঁটা পরিয়ে গোপালকে চন্দন সহ ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে। প্রথমবার হাতে চন্দন সহ ফুল নিয়ে গোপালের পুষ্পাঞ্জলি মন্ত্র বলতে হবে। প্রথমবার হাতে ফুল নিয়ে বলতে হবে হে কৃষ্ণ জনতাং নাথ ভক্তনাং ভয়ভঞ্জন প্রপন্ন ভব মামিষ দেহি সান্ন পদাম্বুজে এসো পুষ্পাঞ্জলি গোপালায় নমঃ। দ্বিতীয়বার হাতে ফুল নিয়ে বলতে হবে হে দেব, হে দয়িত, হে জগদেব বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা ফো দানু ভবিতাসী পদং দৃশ্যমে এসো পুষ্পাঞ্জলি গোপালায় নমঃ। তৃতীয়বার হাতে ফুল নিয়ে বলতে হবে নথাস্যামি গৃহং নাথ ন ঘৃণ্যামিধনং তব
পিত্তা মাং রক্ষ পাদাব্দে সেবায়াং সেবকং কৃতয় এসো পুষ্পাঞ্জলি গোপালায় নম। গোপালের পুষ্পাঞ্জলি দেওয়ার পরে গোপালকে ভোগ নিবেদন করতে হবে। গোপালের যেদিন সেহেতু জন্মাষ্টমী, সেই দিন গোপালকে প্রিয় ভোগগুলি দিতে হবে। গোপালের প্রিয় ভোগ হলো বাটার, মিষ্টি, লাড্ডু, তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, দুধ জাতীয় মিষ্টি, ফল, ভাজা, ক্যাডবেরি, চকলেট ইত্যাদি। ভোগের বাটাতে আর জলের গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। তারপরে ভোগের চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে দিতে হবে। গোপালের ভোগ নিবেদন মন্ত্র হল ইদং সমৃত সোপকরণ অন্ন ব্যঞ্জন নৈবেদ্যং নম। ওম ক্লিম কৃষ্ণায় নম ইদং পানীয় জলং নম। ওম ক্লিম কৃষ্ণায় নম। এই মন্ত্রটি বলে গোপালকে ভোগ নিবেদন করতে হবে। তারপরে ভোগ আরতি করতে হবে। ধূপ, ঘিয়ের বা তিলের তেলের পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ময়ূর পাখা, চামর, পুষ্প, আসন দিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে গোপালের ভোগ আরতি করতে হবে। তারপর জন্মাষ্টমীর আগের দিন কি করতে হবে এবার সেটা তোমাদের সাথে শেয়ার করি। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে। জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে ঠাকুর ঘরে যেতে হবে। এরপর অখণ্ড দীপ ভগবানের সামনে জ্বালিয়ে বলতে হবে, ভগবান, আমি আজ ব্রত পালন করছি, যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দিও। জন্মাষ্টমীর দিন যারা উপবাস করতে পারে তারা উপবাস করবে, আর যারা উপবাস করতে পারে না তারা ফল, শরবত, সাবু খেতে পারে। দুপুর 12টার পরে তবে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তবে জন্মাষ্টমীর দিন ভুল করেও অন্ন খাওয়া যাবে না। ভোগ আরতি হয়ে যাওয়ার পরে জন্মাষ্টমীর ব্রতকথা বা শ্রীকৃষ্ণ অষ্টাত্তর শতনাম পাঠ করতে হবে। তারপর গোপালকে প্রণাম করতে হবে। গোপালের প্রণাম মন্ত্র হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। গোপালের জন্মাষ্টমীর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।